আমরা প্রত্যেকে ইংলিশ শিখতে চাই, কিন্তু ইংরেজি শিখতে গিয়ে আমরা অনেক ধরনের কিন্তু ভিডিও দেখছি। ইংলিশ শিখতে গেলে আপনি কোন ধরনের ভিডিও দেখে ইংলিশটা ইন রিয়েলি শিখতে পারবেন? আমরা ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন মাধ্যমে কিন্তু নানা ধরনের ভিডিও দেখছি। এখন ইংলিশ শেখার জন্য কোন ধরনের ভিডিওগুলো আমাদের ইন রিয়েলি দেখলে আমরা উপকৃত হব? আমরা প্রতিনিয়ত নতুন নতুন বাক্য দেখে ইংলিশ শেখা ট্রাই করছি, কিন্তু বাক্য থেকে, বাংলা বাক্য থেকে ইংলিশ বাক্যে ট্রান্সলেশন করে আপনি কখনই কিন্তু ইংলিশ শিখতে পারবেন না। ইংলিশ শিখতে হলে আপনাকে ইংলিশ টু ইংলিশ শুনে, ইংলিশ টু ইংলিশ বলে কিন্তু আপনাকে ইংলিশটা শিখতে হবে। সো আমরা যারা বাংলা টু ইংলিশ শিখছি, বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক জনপ্রিয় শিক্ষক রয়েছেন, যে ভিডিওগুলো দেখার মাধ্যমে আমরা মিলিয়ন্স অফ ভিউ হচ্ছে, সেই ভিডিওগুলো আমরা দেখে ইংলিশ শেখা ট্রাই করছি। ইন রিয়েলি আপনি সেই ধরনের ভিডিও দেখে কখনোই ইংলিশ শিখতে পারবেন না। তবে আপনি ইউটিউব চ্যানেলে যে আমরা যে সমস্ত মুভি দেখছি, ইংলিশ মুভি, ইংলিশ কনভারসেশন, যেখানে কোনো বাংলার ছোঁয়া নেই, অর্থাৎ আপনি যে দেশ থেকে দেখছেন না কেন সেই দেশের ছোঁয়া নেই, শুধু ইংলিশ টু ইংলিশ দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখার মাধ্যমে কিন্তু আপনি ইংলিশটাকে ভালো করে আত্ম করতে পারবেন। সো আমরা এখন থেকে ইংলিশ শেখার জন্য সব ধরনের ভিডিও না দেখে ইংলিশ টু ইংলিশ কনভারসেশন, সেই ভিডিওগুলো দেখার ট্রাই করব। তবে আমরা এক্ষেত্রে যে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা ভিডিওগুলো দেখছি, এখানে যে সমস্ত নতুন শব্দগুলো পাওয়া যায়, নতুন বাক্যগুলো পাওয়া যায়, সেই বাক্যগুলো আপনার লাইফে ইনভলভ করে আপনি কিন্তু শিখতে পারেন। তবে এই ধরনের বাক্য শিখে যে আপনি স্পিকিং ডেভেলপ করতে পারবেন এমনটা কিন্তু নয়। সঠিক মাধ্যমে ইংলিশ শেখা ট্রাই করুন। ইংলিশ শিখতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই ইংলিশ টু ইংলিশে ইংলিশ শিখতে হবে।